সুধী দর্শক, হাজরাখোলা চৌগাছা যশোর পীর বল্লু দেওয়ানের মেলা থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রত্যেক বছরের নয় এবারে বসেছে জমজমাট মেলার আসর। আপনারা দেখতে থাকুন আমাদের আজকের আয়োজন। ভাদ্র মাসের শেষ সপ্তাহে এই মেলার আয়োজন হয়। প্রত্যেক বছরের নয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। পীর বল্লু দেওয়ানের ওরস শরীফ উপলক্ষে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলার আয়োজন হয়ে থাকে। স্থানীয় জনপ্রতিনিধি তত্ত্বাবধানে এবং প্রশাসনের তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে রয়েছে নানা গল্প, কথা, কাহিনী, অনেক অনেক ঘটনা। শুধু দর্শক, চলুন তাহলে দেখা যাক মেলার কোথায় কি আয়োজন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন বাঁশি বাদককে, যিনি বাঁশির পরশে সাজিয়ে বসে আছেন। আমি যতদূর জেনেছি এখানে ছেলে, বুড়ো, বাচ্চা, বৃদ্ধ, বনিতা সবার জন্য, সকল বয়সী মানুষের জন্য বিভিন্ন ধরনের আয়োজন আছে। মুখরোচক খাবার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, ঘর গৃহস্থালী প্রয়োজনীয় আসবাবপত্র সমস্ত কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। বাচ্চাদের হরেক রকমের খেলনার আয়োজন আছে নাগরদোলা এবং অন্যান্য বিভিন্ন ধরনের বিনোদনের মাধ্যম। শুধু দর্শক, চলুন তাহলে দেখি মেলায় কোথায় কি আয়োজন রয়েছে, আমরা কি কি আপনাদেরকে দেখাতে পারি। আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন, ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ, সাতক্ষীরা, মাগুরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে বিভিন্ন বয়সের দর্শনার্থীরা এসে থাকে। আমরা দেখতে পাচ্ছি মেলার সময় যত গড়াচ্ছে দর্শনার্থীদের ভিড় কিন্তু ততই বেড়ে চলেছে। শুধু দর্শক, ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে এই মেলা। আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি, সামনে কিন্তু এর অনেক বিশাল বিশাল আয়োজন আছে, যেখানে দেখলে আপনারা মুগ্ধ হয়ে না হয়ে পারবেন না। শুধু দর্শক, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। ও এটা মেলার সামান্য কিছু অংশ দেখতে পাচ্ছেন, এটা যে মেলার ঢোকার পথ মাত্র। দর্শক, এখানে যে খেলনার যে দোকানগুলো আছে সত্যি সত্যি সুন্দর, অসম্ভব চমৎকার। এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু কিছু না কিছু ব্যতিক্রমী আছে অন্য মেলা থেকে। এর বিশেষত্ব আমি যেটা খুঁজে পেয়েছি, যে এখানে নতুনত্ব অনেক কিছু আমি দেখতে পাচ্ছি যা অন্য মেলাগুলোতে আমি পাইনি। সত্যি আসলে এই মেলার আয়োজনটা একেবারে অসাধারণ অসাধারণ। যে পনিরগুলো আমরা সাধারণত অন্য অন্য জেলা শহরেও পাই না। এখানে বাইরের থেকে ব্যবসায়ীরা, আমি শুনলাম একজন এসেছে গোপালগঞ্জ থেকে, একজন এসে ঢাকা থেকে, একজন এসে নারায়ণগঞ্জ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কেউ এসছে, কুমিল্লা থেকে কেউ এসছে, কুষ্টিয়া থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্টের ব্যবসায়ীরা কিন্তু এখানে এসেছেন। দর্শক, যতটা না এখানে মেলার দিন গড়াচ্ছে ততটি কিন্তু এখানে মেলার আমেজ, মেলার ভিড় ততই বেড়ে চলেছে। অর্থাৎ প্রত্যেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মেলার সামনে। আসবাবপত্র আছে, ঘর গৃহস্থলে আছে, নাগরদোলা আছে। দর্শক, এখানে আমরা একটা মিষ্টির দোকানে এসেছি। এই মিষ্টিগুলো দেখে সত্যি লোভ হচ্ছে। আর এই মিষ্টির সাইজে অত বড়, ওয়াও, এত বড় মিষ্টি আমার লাইফে কখনো দেখিনি। কি মিষ্টি নাকি এক একটা বালিশের মতো, যেটা বলে ছোটোখাটো একটা বালিশের মতো। ওই মিষ্টির নাম আমি জানলাম যতদূর, সেটা নাকি এটাকে নাকি স্থানীয় ভাষায় বলে কুল বালিশ মিষ্টি। আবার অনেকে বলে লম্বা মিষ্টি, আবার অনেকে বলে লম্বা চমচম বড় মিষ্টি। আসলে সত্যি এটা দেখে লোভ সামলানো যাচ্ছে না। এই নতুন মিষ্টির স্বাদ কেমন সেটা খেয়ে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। স্যান্ডেলের দোকান আর হরেক রকমের, আসলে কোনো জিনিসই কিন্তু এখানে বাদ নেই। আপনারা যখন এই মেলাতে আসবেন অবশ্যই পকেটটা কিন্তু ভারী করে নিয়ে আসবেন, কারণ আপনি যাকে সাথে করে নিয়ে আসবেন তার কোন জিনিসটা যে পছন্দ হয়ে যাবে কেউ বলতে পারে না। অবশ্যই তাকে যদি কিনে না দিতে পারেন, আবার তাদের অবশ্যই কিন্তু মনটা খারাপ হয়ে যাবে। আসলে সত্যি এখানে যখন আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, তখন কিন্তু আপনার জন্য এখানে হরেক রকমের খাবারের ব্যবস্থা করেছে। এখানে আমরা ট্যাটুর দোকান দেখতে পাচ্ছি। ইনি এসেছে ঢাকা থেকে। আমি যতদূর জানলাম ইনি প্রায় মেলাতে যায় এবং সেখানে যেই ট্যাটুগুলো করে দিয়ে আসে। এই স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে, পাশে আমরা এই নাম্বারটা দিয়ে আছে, ওইখান থেকে আপনার নাম্বারটা সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর দর্শক, এখানে আমরা ঘর গৃহস্থলের জিনিসগুলো দেখতে পাচ্ছি। যাদের প্রয়োজনীয় জিনিস তারা এখান থেকে মেলা থেকে কিনে নিচ্ছে অনেক কম দামে, কিন্তু এখানে তারা ঘর গৃহস্থলের জিনিসগুলো কিনতে পারছে। অন্য অন্য বাজার বা মার্কেট থেকে আপনি যদি এই জিনিসগুলো ক্রয় করতে চান অবশ্যই বেশিতে দাম দিয়ে কিনতে হবে, কিন্তু এখানে একটি স্বল্প মূল্যে, অত্যন্ত স্বল্প মূল্যে আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন, যার কারণে আপনার অনেকটা সাশ্রয় হবে এবং আপনার প্রয়োজনীয় জিনিসটাও কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ মেলা যে শুধু বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে তা কিন্তু না দর্শক, মেলাটা শুধু বিনোদনের কেন্দ্র থেকে পরিণত হয়ে আপনার যেটা প্রয়োজন মেটাতেও সক্ষম হয়েছে এই মেলা। সেই জন্যই কিন্তু প্রত্যেকবারের মতো এবারে কিন্তু বসেছে এই মেলা। আর প্রত্যেকটা মানুষের চাহিদা মাফিক পণ্য এখানে পাওয়া যাবে। শুধু বড় বড় ইলেকট্রিক প্রোডাক্ট বা অন্যান্য বড় প্রোডাক্টগুলো বাদে যত আকর্ষণীয় বিষয়গুলো আছে এটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই ব্যবসায়ী এসে ঢাকা থেকে, আমার কাছে জিজ্ঞেস করেছি, উনি ঢাকা থেকে মেলাতে আরও 2 দিন আগে এখানে এসে দোকানটা সাজিয়েছেন। শুধু দর্শক, এখানে দেখুন আপনার ঘর গৃহস্থলের সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা সামনে আরও যাব, প্রত্যেকটা বিষয় আপনাকে ঘুরে দেখাবো।
শুধু দর্শক, আপনার জন্য খাট, সোফা, টেবিল, ডাইনিং টেবিল, আলমারি সমস্ত কিছুর আয়োজন কিন্তু এখানে রাখা হয়েছে। আপনারা যখন আসবেন অবশ্যই এখানে কিন্তু অল্প দামে ক্রয় করে নিয়ে যেতে পারবেন। এখানে প্রত্যেকটা বিষয় আপনাদের দিকে দেখানোর আমরা চেষ্টা করে যাচ্ছি। মেলার বাকি যে বিষয়গুলো আছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।